দেখেন তো এই মাছটা কে কে চেনেন, এটা কি মাছ কমেন্ট করে জানাবেন, আর এটা কিভাবে রান্না করলে ভালো লাগবে। এটা লইটা মাছ, এই লইটা মাছগুলা এখন আমি ব্লেন্ড করে নেব। কড়াইতে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট। আদা রসুনটা আজকে একটু বেশি দিলাম, কারণ এখন আদা রসুন লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে লইট্টা মাছ ভুনা করবো। কীভাবে ভুনা করবো দেখে থাকুন। আর সবাই তো আস্তে আস্তে রান্না করে বা ভেঙে ফেলে রান্না করে, আমি একদম ব্লেন্ডারে ঝাড়ে ঢুকিয়ে দিয়ে ব্লেন্ড করে তারপর লইট্টা মাছটা ভুনা করবো। স্বাদ মতো লবণ। এখন এখানে আমি পানি দিব না, কারণ লইট্টা মাছে এমনিতেই পানি উঠে, একদম ভাজা হয়ে যাবে ভর্তার মতো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। এই যে ব্লেন্ড পেস্ট করে নিয়েছিলাম, এখন এটা দিয়ে দিলাম। আমি কিন্তু পানি দিই নেই একটু দাও, এই যে মাছ থেকে কিন্তু পানি উঠে, এটা একদম ভাজা হয়ে যাবে। এইভাবে যদি এই মাছের ভর্তা বানিয়ে খান না, একবারে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়াতে সুন্দর একটা কালার এবং ফ্লেভার এত সুন্দর বের হয়েছে না, যে এখন ভাত খেয়ে ফেলি। খুব মজাদার একটা ভর্তা, একবার হলো বানিয়ে খাবেন। দেখুন তো কেমন হয়েছে, খুবই মজাদার ভর্তা। একবার হলেও বানিয়ে খাবেন লইট্টা মাছের ভর্তা, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।